ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক প্রার্থিতা বাতিলের আদেশে বিরুদ্ধে নির্বাচন কমিশনের চলছে ষষ্ঠ দিনের শুনানি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। দীপ, আপিল নিষ্পত্তি কার্যক্রমের সম্পর্কে আপনার কাছে এই বিষয়ে কি তথ্য আছে জানাবেন। ধন্যবাদ। আজকে ষষ্ঠ দিনের মতো এই কার্যক্রমটি শুরু হয়েছে, সকাল 10টা থেকে শুরু হয়েছে, যেটি বিকাল 5টা পর্যন্ত চলবে। এখন এই পর্যন্ত আমাদের কাছে তথ্যটি আছে যে এখন পর্যন্ত 25 জনের আপিল শুনানি শুরু হয়েছে, যার মধ্যে 10টি বৈধ ঘোষণা করা হয়েছে, বাকিদেরকে অবৈধ ঘোষণা করা হয়েছে। একটু জানিয়ে রাখতে চাই যে 645টি আপিলের বিপরীতে কিন্তু গতকাল পর্যন্ত 380টি আপিল নিষ্পত্তি করা হয়েছে, যার মধ্যে 270-এর অধিক কিন্তু তারা আপিলের বৈধতা ফিরে পেয়েছে। একটু জানিয়ে রাখতে চাই যে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে কিন্তু অন্যান্য নির্বাচন কমিশনাররা এই আপিল শুনানিতে অংশগ্রহণ করছেন এবং আগে একটি আপিল নিষ্পত্তি হতে 5 থেকে 10 মিনিট, অর্থাৎ খুব অল্প সময়ে কিন্তু এই কার্যক্রমগুলি হয়ে যাচ্ছে। 4 দিন 70 জন করে আপিল নিষ্পত্তি করা থাকলেও কিন্তু গতকালকের থেকে যেটি আমরা দেখতে পেয়েছি যে 100 জন করে আপিল নিষ্পত্তি করা হয়েছে এবং আজকেও 100 জনের আপিল নিষ্পত্তি করা হবে। সকাল 10টা থেকে এই কার্যক্রমটি শুরু হয়েছে। আপনারা জানেন যে 10 তারিখ থেকে এই কার্যক্রমটি শুরু হয়েছে, যেটি 18 তারিখ শেষ হবে এবং প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু এই কার্যক্রমটি চলমান থাকে, যদিও মাঝখানে 1 ঘন্টার মধ্যাহ্ন বিরতি দেওয়া হয়। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমরা জানতে পেরেছি যে আজকে দুপুর 12:30 থেকে বিএনপির একটি প্রতিনিধি দল আসবেন, তারা প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করবেন এবং বৈঠক শেষে হয়তো বা তারা আমাদেরকে ব্রিফিং করতে পারেন যে কী বিষয় নিয়ে আজকে তারা বৈঠক করেছেন। কয়েকদিন ধরেই কিন্তু পোস্টাল ব্যালট নিয়ে যে ইস্যুটি রয়েছে সেই ইস্যুটি নিয়ে হয়তো বা তারা কথা বলতে আসবেন। এর আগেও কিন্তু তারা এই বিষয়টি নিয়ে কথা বলেছেন। যাই হোক, সার্বিক যদি বিষয়টি বলেই যে তারা আসার পরে বৈঠক করার পরে এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। আর অন্যদিকে আপিল নিষ্পত্তির বিষয়ে কয়েকজন প্রার্থী আমাদের সাথে কথা বলেছেন, তা আমরা যেটি দেখতে পেয়েছি যে বেশিরভাগ প্রার্থীরা যেটি বলছেন যে 1% স্বাক্ষরের যে বিষয়টি আছে সেটির কারণেই আসলে কিন্তু বেশিরভাগ প্রার্থীদের সমস্যা হচ্ছে, যদিও তারা এই আপিলে এসে কিন্তু খুব সহজে তাদের এই সমস্যাটি নিষ্পত্তি হয়ে যাচ্ছে। আর আমরা দেখতে পেয়েছি যে একজন প্রার্থী 3 জন করে সদস্য নিয়ে ভিতরে প্রবেশ করতে পারছেন। এক্ষেত্রে আমরা দেখেছি বেশিরভাগ প্রার্থীদেরই কিন্তু তাদের সাথে তারা আইনজীবী নিয়ে যাচ্ছেন। এবং আমরা আরেকটি বিষয় যেটি লক্ষ্য করেছি যে খুব সুশৃঙ্খলভাবে এই কার্যক্রমটি সম্পাদন করা হচ্ছে, যেখানে প্রধান নির্বাচন কমিশনার নিজে উপস্থিত রয়েছেন এবং প্রার্থীরা যেটি বারবার বলছে যে আপিল কার্যক্রমের যে নিষ্পত্তি চলছে বা যে কার্যক্রমটি করছে এতে তারা সন্তুষ্ট, কারণ খুব অল্প সময়ে তারা এই কার্যক্রমগুলি শেষ করে দিচ্ছেন। এবং যেটি কিছুক্ষণ আগেও বলছিলাম যে 10 থেকে 18 তারিখ পর্যন্ত এই কার্যক্রমটি চলবে। 20 তারিখ প্রার্থীরা প্রত্যাহারের শেষ দিন, 21 তারিখে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং 22 তারিখ থেকে কিন্তু প্রার্থীরা নির্বাচনী প্রচার প্রচারণায় নেমে যাবে। তো সব মিলিয়ে কিন্তু আমার কাছে যে তথ্যটি ছিল যে সকাল 10টা থেকে যে কার্যক্রমটি শুরু হয়েছে সেটি বিকেল 5টা পর্যন্ত চলবে। আজকে ষষ্ঠ দিনের মতো কার্যক্রম চলবে এবং এখন পর্যন্ত যেটি আমরা জানতে পেরেছি যে 35 জনের মতো আপিল নিষ্পত্তি শুনানি হয়েছে, যদিও আজকে প্রায় 100 জনের আপিল নিষ্পত্তি করা হবে। কিন্তু এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সবশেষ।